আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালে গণিতের আমরা 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখব। আমরা গত ক্লাসে কিন্তু সৃজনশীল 2 এর সমাধানগুলো দেখেছি। আজকে আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। প্রশ্নটি কি আছে দেখো। 1 নাম্বার, এখানে 3-এর যে 2টা উদ্দীপক রয়েছে, এই 2টা উদ্দীপক থেকে খ নাম্বার ও গ নাম্বার প্রশ্ন উত্তরটি করতে হবে, আর ক নাম্বার কিন্তু আমাদের প্রশ্ন থেকে উত্তরটা করতে হবে। এখানে বলা আছে তাহলে 3-এর ক নাম্বার যে প্রশ্নটি আছে, তাহলে 3-এর ক, 1 ঘন সেমি কাঠের ওজন 6 ডেসিগ্রাম। তাহলে দেওয়া আছে আমরা 1 ঘন সেমি, কাঠের ওজন 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম, এটা আমাদের দেওয়া আছে। এবং বলছে সম আয়তন, তাহলে 1 ঘন সেমি পানির ওজন কত হবে? আমরা জানি যে 1 ঘন সেমি পানির ওজন, আমরা জানি এটা কিন্তু আমাদের যেহেতু কাঠ আর সম আয়তন বলছে, কাঠের যতটুকু সেই ক্ষেত্রে পানির ততটুকুই নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 1 ঘন সেমি আমরা জানি, যদি লিখি তাহলে আমরা জানি, এটা কিন্তু জানা জিনিস যে 1 ঘন সেমি পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেমি পানির ওজন সমান সমান হচ্ছে আমাদের 1 গ্রাম। তাহলে 1 গ্রাম যদি হয়, তাহলে এটা যেহেতু ডেসিগ্রামে আছে, তাহলে 1 গ্রাম সমান কত হয় আমরা একটু যদি দেখি। প্রথমে আছে আমরা যে সূত্রটা জানি, কিলায়া হাঁকা ডাকাত মারলে দেশে শান্তি মিলিবে। তাহলে কিলো, প্রথমে কিলোগ্রাম, তাহলে কিলায়া হাঁকাতে হেক্টোগ্রাম, গ্রাম, তারপরে ডাকাতে ডেকাগ্রাম, যেহেতু এটা গ্রামে, তারপরে আমরা সেই কারণে গ্রাম লিখবো। তারপরে হচ্ছে আমাদের কি আছে, গ্রাম, দেশেতে ডেসিগ্রাম, তারপরে আমাদের কিলায় হাঁকা ডাকাত মাইলেতে মিটার, বা এখানে মিটার আছে কিন্তু মিটারের জায়গা, যেহেতু আমরা এটা গ্রাম নিয়ে আলোচনা করেছি, এখানে লিটার নিয়েও আলোচনা করা যায়। তাহলে গ্রাম, শান্তিতে সেন্টিগ্রাম, সেন্টি, তারপরে হচ্ছে দেশ কি, দেশের শান্তি, এখানে ডেসি হবে, দেশের ডেসিগ্রাম, তারপরে হবে সেন্টিগ্রাম, তারপরে হবে হচ্ছে মিলি। তো যাই হোক, আমি এগুলোর সাথে গ্রাম আছে, আমি আর লিখলাম না জায়গা স্বল্পতার কারণে। তাহলে এখন আমাদের গ্রাম থেকে ডেসিতে গেলে, তাহলে বাম থেকে ডানে গেলে গুণ হবে, এবং ডিস্টেন্সটা দেখতে হবে, যেহেতু গ্রামে আছে, গ্রাম থেকে ডেসির একটা শূন্য, একটা 1 একটা শূন্য, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে গ্রাম থেকে ডেসিগ্রামে যেতে হলে আমাদেরকে, যেহেতু এটা ডেসিগ্রামে আছে, তাহলে এই গ্রামকেও আমরা ডেসিগ্রামে নিব। সমান সমান আমরা তাহলে 1 গুণন, কিন্তু আমরা তাহলে 1 গুণন 10 আমাদের কি হয়ে যাবে, এটা ডেসিগ্রাম হয়ে যাবে, ডেসিগ্রাম সমান সমান তাহলে 10 বা 10 ডেসিগ্রাম। এখন বলছি যে শতকরা, তাহলে শতকরা কি হবে, তাহলে 6/10 গুণন 100%, আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা কত তাহলে দেখতে পারি, যেহেতু আমাদের কাঠেরটা আগে বলা আছে, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত। তাহলে প্রথমে আমাদের কাঠটা আগে, তাহলে আমরা কাঠের ওজন ও পানির ওজনের শতকরা, কাঠের ও পানির ওজনের শতকরা, কাঠের ওজন ও পানির ওজনের শতকরা, কাঠের ওজন ও পানির ওজনের কত হবে, যেহেতু আমাদের কাঠ আগে, তাহলে 6 ভাগ কত হবে 10 গুণন আমাদের এখানে 100%, এখানে শতকরা বলছে, তাহলে 100%, তাহলে আমরা যদি কাটি তাহলে সেই ক্ষেত্রে হবে 60%, শতকরা হচ্ছে 60%, অর্থাৎ এই শূন্য কাটে যায়, 6×10 60 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শতকরা কত, তাহলে 60%, আমরা যদি বলি শতকরা, তাহলে 60 ভাগ, আমরা যদি না লিখি তাহলে এখানে পার্সেন্ট আকারে লিখতে হবে। আর যদি লিখি তাহলে শতকরা, আমরা যদি শতকরা লিখি, তাহলে শতকরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা 60 ভাগ লিখব, 60 ভাগ লিখতে হবে। আর যদি আমরা শতকরা না লিখি
তাহলে সেই ক্ষেত্রে 60% লিখে দিতে হবে। তাহলে এটা আমাদের উত্তর। আমরা তাহলে ক নাম্বার উত্তরটা দেখে নিলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। আর উত্তর যদি লেখো তাহলে সেই ক্ষেত্রে 60 গ্রাম তোমরা লিখতে পারো, শতকরা লিখতে হবে তখন। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ডানে গেলে গুণ হয় এবং ডিস্টেন্সটা দেখতে হবে। বামে যদি আসো, যে কোনো অবস্থান থেকে যদি বামের দিকে আসো তাহলে ভাগ করতে হবে ডিস্টেন্সের উপরে। 3 ঘর যদি হয় তাহলে প্রথম ঘরের জন্য 1 আর বাকি দুটার জন্য 0। তাহলে সেই ক্ষেত্রে এরকমভাবে গুণ এবং ভাগ হয়। এখন আসি আমরা 3-এর খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। খ নাম্বার প্রশ্নটা কি আছে দেখো, 1 নং হতে এক্স সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা তোমাদের অনুশীলনে 11.1-এর 12 নাম্বার প্রশ্নের মতো এই অঙ্কটা, সেটা উল্টো দিকে কাজ করতে হবে আমাদের। এটাই কিন্তু সাধারণত থাকে, এখান থেকে আমাদের এই দিকে যেতে হয়, তো তারই উল্টো দিকে অর্থাৎ বিপরীত ক্রমে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু উদ্দীপক থেকে কাজ করতে হবে। প্রশ্ন থেকে কাজ করে উদ্দীপক মিল করে দিয়ে আসলে কিন্তু তাহলে নাম্বার দেবে না। তো অবশ্যই আমাদের উদ্দীপক থেকে কাজ করতে হবে। দেওয়া আছে, আমি লিখলাম, দেওয়া আছে কি দেওয়া আছে, 3n(x² মাইনাস, আমি একটু প্রথম থেকে লিখেছি, 3n(x² মাইনাস 4mx প্লাস 3n = 0। এখন আমরা এক্সগুলোকে সাধারণত এই অঙ্কগুলোতে এক্সকে এক সাইড করতে হয় এবং বাকিগুলোকে এক সাইড করতে হয়। তাহলে এখানে এখন দেখো, তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু এটার সাথে মাইনাস আছে, একে আমরা ডান সাইডে পার করে দিই। তাহলে কি হবে, 3n(x² প্লাস 3n, আমরা এক্সগুলোকে এক পাশ করব পর্যায়ক্রমে, তাহলে 4mx ধনাত্মক হয়ে গেল। এবার আসি আমরা এখান থেকে কি 3nটা কমন নিতে পারি। 3n কমন নিলে তাহলে এখানে কি থাকবে, 3n ভ্যানিশ হয়ে গেল, এখানে ভ্যানিশ হয়ে গেলেও কিন্তু কি থাকবে, 1 থাকবে। তাহলে কি হচ্ছে, x² প্লাস 1। এখন আমি আবার লিখে দিচ্ছি, এখানে কি ছিল 3n, তাহলে কমন নিলে, আর এখানে 3n এখানেও আছে, 3n কমন নিলে তাহলে x² প্লাস 1 হয়। এখন আমরা এটাকে কি লিখতে পারি, দেখো আমাদের x এই 4কে দেখো আমাদের অঙ্কে অ্যান্সারে কিন্তু দেখো আমাদের 2 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা, আমরা 2mটাকে, এই 4টাকে আমরা 2m লিখতে পারি ইন্টু 2x লিখতে পারি, 2 দুগুণে 4mx কিন্তু হয়। এখন আমরা দেখো, এখন আসি আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি যে এক্সটাকে এই পাশে নিয়ে আসতে পারি আর 3nকে এই পাশে দিতে পারি। তাহলে কি হচ্ছে, x² প্লাস 1 আর ডিভাইডেড আমাদের এই 2xটা এই পাশে নিয়ে আসলাম, আর এই 3nকে আমরা এই পাশে দিয়ে দিলাম, 2m ডিভাইডেড 3n। অঙ্কেতেও দেখো আমাদের 2m প্লাস 3n আছে, কিন্তু এখন আমরা প্লাস করতে চাইলে আমরা যদি এখন যোজন বিয়োজন করি তাহলে কি হয়, দেখো যোজন বিয়োজনের সূত্র কি, আমরা এই সূত্র এইভাবে লিখব। দেখো যোজন বিয়োজনের সূত্র হচ্ছে লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। তাহলে এখন আমরা তাহলে কি করতে পারি, তাহলে দেখো এই লবটাকে আমরা যোজন বিয়োজনের জন্য এই লবটাকে আমরা লেখার সময় কিভাবে লিখব, তাহলে বড় করে টান দিব, আমরা যোজন বিয়োজন করব। এখন x² প্লাস 1 ওপরেও লিখবো আমরা, এই x² প্লাস 1 আমরা দেখো লবটা ওপরেও আছে নিচেও আছে, তাহলে লবকে আমরা দুইবার লিখবো, ওপরে লিখবো আমরা নিচেও লিখবো। এবার আসি হরটাকে ওপরে লিখবো, প্লাস যা চিহ্ন আছে তাই দিয়ে লিখবো 2x, নিচে যখন লিখবো মাইনাস 2x সমান সমান, এখানে দেখো আমরা ওপরে 2m লিখবো, নিচেও 2m লিখবো, প্লাস 3n, নিচে যখন লিখবো তখন চিহ্ন পরিবর্তন করে লিখবো 3n। এখানে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন এটি আমরা ছোট করে একটা টান দিব। যাই হোক, যোজন বিয়োজন করলাম আমরা। এখন আসি আমাদের দেখো এখানে কিন্তু বর্গের সূত্র হয়ে গেছে। তাহলে কি হবে, আমরা যদি একটু সাজায় লিখি, x² প্লাস 2x প্লাস 1, আমি একবার বর্গের সূত্র দিয়ে সাজাই, তাহলে ব্র্যাকেটের বাইরে 2, এখানে হবে x প্লাস 2, এখানে দেখো আমরা তাহলে কি 1-এর ওপরে স্কোয়ার দিতে পারি 1, সূত্রের x ইন্টু কি, এখানে দেখো 2-2-র সাথে প্রথম রাশি x ইন্টু 1 হবে, এবি নিচেও তাই ওইভাবে আমরা লিখতে পারি। তাহলে x² মাইনাস 2x 2 ইন্টু x ইন্টু প্লাস কি 1 প্লাস 1-এর ওপর কি স্কোয়ার। এখন এই পাশে যাই আমরা, এই পাশে তাহলে বর্গের সূত্র পাচ্ছি, এখানে তাহলে 2m যা আছে তাই 2m প্লাস কি 3nই লিখবো, 2m মাইনাস 3n। এখন আসি এখানে বর্গের সূত্র তৈরি হলো, তাহলে ওপরে আমরা লিখবো x প্লাস 1 হোল স্কোয়ার, নিচে লিখবো আমরা x মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান, এখানে 2m
প্লাস 3n, নিচে 2m মাইনাস 3n। তো সেক্ষেত্রে এই পাশে স্কোয়ার রুটে গেলে ওই পাশে আমরা রুট ওভার দিয়ে দিব প্রত্যেকটার জন্য, তাহলে স্কোয়ার রুটে যাবে, ডান পাশে রুট ওভার ব্যবহার হবে। তাহলে এই অঙ্কটাতে আমাদের যোজন বিয়োজন করতে হয় 2 বার, আর তারপরে বর্গ করতে হয় এই অঙ্কগুলোতে। সাধারণত আমি এখানে একটু টান দিয়ে রাখলাম। এখন আসি, তাহলে বাম পাশে আমরা স্কোয়ারটাকে তুলে দিতে চাচ্ছি, তাহলে কি হবে x প্লাস 1, নিচে হবে x মাইনাস 1, আর ওই পাশে যায় রুট ওভার ব্যবহার হবে। তাহলে ওপরে একটা রুট ওভার দিয়ে দিলাম আলাদা আলাদা করে, 2m প্লাস 3n, আর রুট মানে কিন্তু পাওয়ার হাফ। তাহলে এখানে কিন্তু আসলে পাওয়ার, এই রুটের কারণে কিন্তু আমরা দেখো অ্যান্সারে কিন্তু এদের পাওয়ার হাফ হয়ে আছে, আমরা পরে দিব আর কি হাফ, রুট ওভার 2m প্লাস 3n বা মাইনাস, এখানে নিচেটাতে মাইনাস আছে। এখন আসি আমরা আরেকবার যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজনের নিয়ম অনুসারে আমরা ওপরেরটাকে আমরা 2 বার লিখব, x প্লাস 1 ওপরেও লিখব, x প্লাস 1 নিচেও লিখব। আমরা এইভাবে লিখলে আমাদের কিন্তু ভুল হবে না, এর আগেও কিন্তু আমরা যোজন বিয়োজন নিয়ে কাজ করেছি। এখন কী হবে, ওপরে যখন লিখব তখন এই নিচেরটাকে আগে ওপরে লিখব। দেখো আমরা ওপরেরটাকে, এটাকে 2 বার লিখতে হবে, লবটাকে 2 বার লিখতে হবে, ওপরে লিখতে হবে, নিচেও লিখতে হবে, লিখেছি আমরা। এবার হরটাকে 2 বার লিখতে হবে, যখন ওপরে লিখব যা চিহ্ন x এর চিহ্ন প্লাস, প্লাস দিয়ে লিখতে হবে, আর 1 এর চিহ্ন কিন্তু মাইনাস, মাইনাস দিয়ে লিখতে হবে। এবার নিচে যখন লিখবে দেখো এটা কি প্লাস x, তাহলে এখানে হবে মাইনাস x, এখানে মাইনাস 1 হয়ে যাবে প্লাস 1। এটাই হচ্ছে যোজন বিয়োজন, খুব সহজ কাজ, আমরা এইভাবে করলে আমাদের ভুল হবে না। এখন আসি ওপরেরটাকে, তাহলে রুট ওভার আমরা এটা লিখব 2m প্লাস 3n, ওপরে লিখবো, আমরা নিচেও লিখবো রুট ওভার 2m প্লাস 3n। এবার আমরা নিচেরটাকে লিখবো, যেহেতু নিচে লিখবো তাহলে এর জন্য প্লাস, প্লাস দিয়ে লিখবো 2m মাইনাস 3n ভেতরে। এখন এখানে কি হবে, মাইনাস ব্র্যাকেটের ভেতরে দেখো 2m মাইনাস 3n। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের দেখো অ্যান্সারের কিন্তু মিলে গেছে। এখন খালি আমাদের এই রুট মানে কি, রুট মানে আমরা জানি এক্স এর ওপরে যদি রুট থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে এক্স এর মাথার উপরে হাফ। যদি এখানে আবার কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি, এখানে যদি কোনো সংখ্যা থাকে তখন ওই 2 এর পরিবর্তে তখন 3 হয়ে যাবে। রুট মানে সাধারণত রুট মানে কি হবে, মাথার উপরে যদি যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে সেই ক্ষেত্রে তার মাথার উপরে পাওয়ার হাফ হয়ে যাবে। তাহলে দেখো এই যে এই অঙ্কটার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে হাফ পাওয়ার দিতে পারি, ওই অ্যান্সারে কিন্তু আছে। এখন নিচে বাম সাইডে কাটাকাটি করলে কি হয় একটু দেখে নিই। ওপরে দেখো 1 1 কেটে যাবে, এখানে 1 1 কেটে যাবে, ধনাত্মক 1 ঋণাত্মক 1 কেটে যাবে, এখানে ধনাত্মক x ঋণাত্মক x কেটে যাবে, ওপরে তাহলে 2x ডিভাইডেড, নিচে হচ্ছে 1 1 যোগ করলে 2। এখন আমাদের দেখো অ্যান্সারে কিন্তু x আসছে, দেখো x আসছে, চলে আসছে। এখন এগুলোর জন্য আমরা পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি, তাহলে 2m প্লাস কি 3n, রুট মানে হচ্ছে মাথার উপরে কি পাওয়ার হাফ, এখানে প্লাস আরেকটা কি আছে 2m মাইনাস 3n, ব্র্যাকেটের বাইরে এটার পাওয়ার আমরা তাহলে হাফ দিব। নিচেও দেখো এগুলো লিখব 2m প্লাস 3n, ব্র্যাকেটের বাইরে হাফ, মাইনাস 2m মাইনাস 2n তারই পাওয়ারও হাফ। এখন আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। এখন 2 2 কেটে গেলেও তাহলে অতএব আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ দেখাতে বলছে, তাহলে আমরা শুড লিখে দিব। তাহলে এখানে x সমান সমান 2m প্লাস 3n তারই পাওয়ার হচ্ছে হাফ, এখানে প্লাস 2m মাইনাস 3n তারই পাওয়ার হচ্ছে হাফ, নিচেও আমরা লিখব 2m প্লাস 3n ব্র্যাকেটের বাইরে হাফ, মাইনাস হবে 2m মাইনাস 3n ব্র্যাকেটের বাইরে হাফ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শুড লিখে দিব বা দেখানো হলো, আমরা লিখে দিব। আমাদের কিন্তু আমাদের তাহলে 3-এর খ নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ অঙ্ক। আমরা কিন্তু দেখো প্রত্যেকটা এই অধ্যায়ের প্রত্যেকটারই কিন্তু 2টা সাইড থেকে কাজ করতে হয়। তোমরা যে অঙ্কগুলো দেখেছো প্রত্যেকটারই 2 সাইড থেকে কাজ করা যায়। এখানে অনেক সময় দেখবা তোমাদের এই বইয়ে কিন্তু এটাই কিন্তু ছিল তোমাদের কি, এটাই ছিল হচ্ছে আমাদের প্রশ্নে এরকম আকারে ছিল, এটা সমান সমান এটা ছিল, আর এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে এইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি উভয় পক্ষে প্রথমে আমরা কি করব, তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা মানে রুট আকারে থাকবে, প্রথমে আমরা উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করব, তারপরে আমরা বর্গ করব, তারপরে আবার যোজন বিয়োজন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এখন আমরা 3-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বারটা 2টা পদ্ধতিতে করা যায়, তবে একটা সহজ পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা করব 3-এর গ নাম্বার প্রশ্ন।
আমাদের দেওয়া আছে, আগে লিখতে হবে কোনটা দেওয়া আছে। দেখো আমাদের উদ্দীপক তুলতে হবে সবসময়, উদ্দীপক থেকে কাজ। এক্স প্লাস এ ডিভাইডেড এক্স মাইনাস এ, তারপরে প্লাস আছে এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি সমান সমান 2। তো সেক্ষেত্রে এই 2কে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হবে। আমরা এখান থেকে লসাগু করলেও কিন্তু কাজ করা যাবে। আবার এই দুইটা এই পাশে নিয়ে এসে আমরা -1 এর সাথে দিব, এটার সাথে একটা আলাদা লসাগু করব, এখানে একটা -1 দিব আমরা, তাহলে দুইটা ভাবে করা যায়। তাহলে 2কে আমরা এই পাশে নিয়ে আসবো আগে, প্লাস এক্স প্লাস এ, তারপরে কি এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি আর ডিভাইডেড এক্স মাইনাস বি -2 সমান সমান 0। এখন এই দুইটাকে আমরা প্রত্যেকটার সাথে এক্স প্লাস এ ডিভাইডেড এক্স মাইনাস এ, এখানে -1 এখানে একটা দিব, প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড এক্স মাইনাস বি -1। আমরা এই -2কে দুইটা জায়গাতে আমরা -1 করে দিয়ে দিলাম। এখন আসি আমরা এখানে একটা লসাগু করবো এই দুটা নিয়ে, এক্স মাইনাস এ লসাগু হবে, হরার লসাগু সেম হলে ওপরে এক্স প্লাস এই হবে। এবার যেহেতু হর নাই তাহলে -1 দ্বারা এটা গুণ করে এখানে লিখতে হবে, -1 দ্বারা গুণ করলে -x প্লাস এই হবে, অর্থাৎ -1 দ্বারা গুণ করলে খালি চিহ্নের পরিবর্তন হবে, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, লিখলাম। এবার প্লাস এখানে যাও, এখানে লসাগু হবে এক্স মাইনাস বি, ওপরে কি আছে এক্স প্লাস বি হবে। এবার -1 দ্বারা গুণ করে লিখতে হবে -x প্লাস বি সমান সমান 0। এখন আসি এখানে কিন্তু x কেটে যাবে, দেখো এখানে x কেটে যাওয়ার পরে তাহলে আমাদের ধনাত্মক x ঋণাত্মক x কেটে যাবে, 2a কি থাকবে 2a ডিভাইডেড এক্স মাইনাস এ, প্লাস এখানে দেখো x কাটে যাবে, থাকবে হচ্ছে 2b ডিভাইডেড এক্স মাইনাস বি সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা কি করতে পারি, এখানেও কিন্তু 2 আছে, এই পদের মধ্যেও কিন্তু 2 আছে, আমরা এই দুইটাকে কমন নিতে পারি। কমন নিলে কি হবে, আমাদের ওই পাশে আবার পার করে দিলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে একেবারে দেখো 2 দ্বারা ভাগ করলে 2 এর সাথে 2 কেটে যাবে, এখানে 2 যেটা ভাগ করবে সেই 2 কেটে যাবে, এখানে 0কে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0ই হবে। তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে, আমরা a ডিভাইডেড আমরা এখন লিখব কি a ডিভাইডেড এক্স মাইনাস এ প্লাস b ডিভাইডেড এক্স মাইনাস বি এক্স মাইনাস বি সমান সমান 0। এখানে আমরা লিখে দিতে পারি 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ, আমরা খালি সেইটুকু লিখে দিলাম। এখন আসি এর যে বাকি কাজগুলো, এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটাকে ডান পাশে পার করে দিব, বামে রাখবো একটা, আরেকটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে কি হবে দেখো a ডিভাইডেড এক্স মাইনাস এ সমান সমান, এই পাশ থেকে ওই পাশে গেলে এটা দেখো চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস বি ডিভাইডেড আমাদের এক্স মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা এই মাইনাস দ্বারা আমাদের এখন আড়াআড়ি আমরা গুণ করব, এ দ্বারা যদি দেখো আমরা মাইনাস বিটা এই মাইনাসের নিচে ওপরেটার সাথে রাখলাম, এখন এ দ্বারা এটা গুণ করব, তাহলে কি হচ্ছে এ দ্বারা গুণ করলে এক্স, এ যাবে এক্সের কাছে, এ যাবে মাইনাস বির কাছে, মাইনাস এ বি। এবার মাইনাস বি দ্বারা এটা গুণ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে মাইনাস বি এক্স মাইনাস কি বি এক্স প্লাস এ বি। এখন আসি এক্সগুলোকে এক পাশ করবো আমরা, দেখো এ এক্স এই বি এক্সটা এই পাশে আসলে কি হবে প্লাস বি এক্স, আর এ বিটা ওই পাশে গেলে তাহলে এ বি একটা আছে, আরেকটা এ বি চলে গেল, তাহলে আর দুইটা এ বি হলো। এখন এই দুটার মধ্যে কি আছে কমন এক্স আছে, দেখো আমাদের এক্সের নিচে কিন্তু 2 এর নিচে কিন্তু এক্স, তাই আমরা এক্সটাকে আগে কমন নিই। তো যাই হোক এক্সটা কমন নিব আমরা, এক্সটা যদি কমন নাও তাহলে কি হবে দেখো তো, এ এখান থেকে এক্স চলে গেলে এ থাকে, প্লাস এক্স চলে গেলে বি থাকে, সমান সমান এখানে 2ab। এখন দেখো আমাদের 2 এর নিচে কিন্তু এক্স, তাহলে এখন এক কাজ করো তোমরা, 2 এর নিচে এক্স, তাহলে এক্সটাকে এই পাশে দিব আর এবিটাকে এই পাশে নিয়ে আসবো আমরা, তাহলে কি হবে a প্লাস বি ডিভাইডেড 2 অর্থাৎ এবিটাকে এই পাশে দিব, আর এই পাশে 2 নিচে আমরা এক্সটাকে ওই পাশে দিব, কারণ এক্সটা এই পাশে গুণ আছে, এই পাশে যা ভাগ হবে, এবিটাও এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে। এখন আমরা দেখো কি করব, এর নিচেও এবি লিখবো, যোগ দেওয়া বির নিচেও আমরা এবি লিখবো, সমান সমান 2 ডিভাইডেড এক্স। দেখো আমাদের এখানে এ কাটে যায় কি হবে, এ বিটা এখন দেখো এ কাটে যায় 1 ভাগ বি যোগ 1 ভাগ বি কাটে গেলে 1 ভাগ এ সমান সমান 2 ডিভাইডেড এক্স। এখন আমরা ঘুরে লিখলি দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। অতএব আমরা কি লিখবো 2 ডিভাইডেড এক্স সমান সমান 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা বামেরটা ডানে আর ডানেরটা কিন্তু আমরা বামে লিখেছি, বামেরটা ডানে লেখা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। আমরা এখানে প্রমাণিত লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা
আমরা তাহলে ঢাকা বোর্ডের 2026 সালে যে গণিত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার আমরা কিন্তু যে 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নের কিন্তু সমাধানটা সহজ সমাধানটা আমরা দেখে নিলাম। আরেকটা আছে যেটা লসাগু করেও কিন্তু করা যাবে, 2কে রেখে ডান পাশে রেখেও কিন্তু লসাগু করলেও কিন্তু হবে, তবে একটু কাজ যারা ক্যালকুলেশন ভালো পারে তারা কিন্তু উভয় দিকে ওটা দিয়েও করতে পারবে। ওটাও যে একেবারে জটিল তা কিন্তু নয়, বরং এটাই কিন্তু আমাদের কাছে অনেকে -2 যে দুইটার সাথে দিতে হবে এটা কিন্তু অনেকে ঝামেলা করে যাবে, কিন্তু লসাগু দিয়ে কিন্তু সহজেই কিন্তু অনেকেই করতে পারবে। আমি দরকার হয় লসাগু দিয়েও করে দেখাচ্ছি তোমাদেরকে, একটু আমি লসাগু দিয়ে করে দেখাচ্ছি। দুইটা পদ্ধতি দিয়েই কিন্তু করানো যায়। আমরা তাহলে আমি দ্বিতীয় পদ্ধতি এখন দেখেছি, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন লসাগুর মাধ্যমে করা যায়, আমরা সেটা এখন দেখব। দুটাই কিন্তু হবে x - a x - b, যেহেতু হর দুটো আলাদা তাহলে লসাগুতে দুইটা লিখতে হবে, আমরা লিখলাম। এবার হরের সাথে এটা কেটে যায়, দেখো এটার সাথে এটা মিলে এটা কেটে যাবে, এটার সাথে এটা গুণ হবে x + a, আর এটার সাথে যায় x - bটা যাবে, প্লাস কি আছে এবার ওপরে x + b আছে আমি লিখলাম। এবার দেখো এটার সাথে এই -একটা এটা যায় x - a এটা যায় গুণ হবে, তাহলে x - a = 2। এখন আসি নিচে, দেখো আমাদের নিচে গুণ করলে কি হয়, ওপরে গুণ করব নিচেও গুণ করব, তাহলে x গেল x এর কাছে, নিচেরটা আগে করেছি, x গেল x এর কাছে তাহলে x², x গেল -b এর কাছে -bx। এবার -a যখন -a x এর কাছে যাবে -ax, -a যখন -b এর কাছে যাবে তাহলে -a প্লাস ab হবে, নিচেরটা আমরা লিখলাম। এবার ওপরেরটা আমরা তাহলে এখন গুণ করি, তাহলে x গেল x এর কাছে x², x গেল -b এর কাছে -bx, a গেল x এর কাছে তাহলে প্লাস ax, a গেল -b এর কাছে তাহলে a -ab। এবার x গেল x এর কাছে প্লাস x², x গেল -a এর কাছে তাহলে ax, b গেল এবার x এর কাছে তাহলে কি হবে প্লাস bx, b গেল -a এর কাছে -ab, আমরা সমান সমান কত হয় 2 হয়। এখন তাহলে এখন আমরা দেখব, দেখো তাহলে কোনটা ধনাত্মক bx, ঋণাত্মক bx, ঋণাত্মক ax, ধনাত্মক ax কেটে যাবে। এখন x² কয়টা আছে দেখো, আমাদের মনে হয় এটাও সহজ পদ্ধতি বরং আগেরটার চাইতে। এখন দেখো -ab একত্র করলে -1ab -1ab -2ab, x² 1 ধনাত্মক 1 x², এখানে ধনাত্মক 1 x² 2x² হবে, -2ab হবে, নিচে কি হবে দেখো আমরা যা আছে। এখন এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, এবার 2 এর সাথে ওপর নিচ গুণ করে, তাহলে এটা তো ওপরেরটা আমরা আগে লিখলাম, 2 এর নিচে 1 আছে মনে করো ওপরেরটা লিখলাম, আর এটার সাথে আমরা 2 এর সাথে গুণ করে এখন লিখবো ডান সাইডে, তাহলে কি হবে 2x² -2bx -2ax প্লাস 2ab, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে আমরা 2 দ্বারা গুণ করে ডান সাইডে লিখলাম। এখন দেখো একই জিনিস যদি উভয় সাইডে থাকে তাহলে আমরা সেগুলোকে আমরা বাদ দিয়ে লিখতে পারি, একই জিনিস একই চিহ্ন বিশিষ্ট থাকতে হবে সমানের আগে পিছে, অর্থাৎ এটা যদি এই পাশে আসে তাহলে কি হবে ঋণাত্মক হবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে সেই ক্ষেত্রে দেখো -2ab এখানে কিন্তু কাটবে না। তাহলে এখন আসি আমাদের যেগুলো কেটে যায় সেগুলো দেখো, এটার সাথে আমাদের এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি, তাহলে কি থাকে -2ab সমান সমান -2bx -2bx -2ax প্লাস কি 2ab। সেক্ষেত্রে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো x এর গুলোকে এক পাশে নিয়ে আসবো, এই দুটোকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর এটাকে আমরা 2ab এক পাশে করব, তাহলে এই দুটো আসলে কি হবে প্লাস হয়ে যাবে 2bx। আগে আমরা ax এরটা লিখি 2ax প্লাস 2bx, আর এখানে 2ab আর একটা আমরা এই পাশ থেকে যাচ্ছে 2ab, তাহলে 2ab। এখন আসি আমাদের এখান থেকে দুটার মধ্যে x আছে, আমরা xটাকে কমন নিতে পারি, বা এখানে একটা কাজ করা যায় দেখো প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু 2 আছে, আমরা 2 দ্বারা ভাগ করে দিই, ভাগ করে দিলে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে এখানে প্রত্যেকটা পদের থেকে 2 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে ax প্লাস এখানে থাকবে bx, এখানে থাকবে ab যোগ এখানেও থাকবে ab, 2 দ্বারা ভাগ করে এখানে 2 দ্বারা ভাগ। এখন তাহলে এখন এই ab যোগ করলে আবার 2ab হয়। এখন এটার মধ্যে কমন আছে আমাদের x, আমি এখন এখানে আর একটা লাইন আমি করি, তাহলে কি হচ্ছে x কমন আছে, x কমন নিলে কি হবে a প্লাস b, এই পাশে হলো a প্লাস b, আর এখানে ab 2ab। এখন দেখো আমার মনে হয় এটাই সহজ পদ্ধতি তোমাদের আগের চাইতে, আগে যেটা করে দিলাম তার চাইতে। এখন দেখো x এর নিচে এই 2টা নিয়ে আসবো,
অর্থাৎ 2 এর নিচে দেখো প্রমাণে কিন্তু 2 এর নিচে কি আছে এক্স, তাহলে এক্সটাকে এই পাশে পার করে দিতে হবে, এবিকে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে এ প্লাস বি এর নিচে আমরা নিয়ে আসবো ওই পাশ থেকে এবিকে, আর ওই পাশে 2 এর নিচে এক্সটাকে আমরা ওই পাশে পার করে দিলে 2 এর নিচে চলে যাবে। এখন আসে আমরা এর নিচেও এবি যোগ বির নিচেও আমাদের এবি সমান সমান 2/x, এ কেটে যাবে, তাহলে কি হবে 1/1 বি প্লাস 1 বি, বি কেটে যাবে 1/a সমান সমান 2/x। এখন আসি আমরা একটু সাজায় লিখতে হবে, দেখো ওই পাশেরটা আমাদের বাম পাশে লিখতে হবে আর এটাকে আমাদের ওই পাশে লিখতে হবে। এখন তাহলে লিখলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, ঘুরে লিখলে হচ্ছে আমাদের 2/x সমান সমান 1/a, এটা আমরা আগে লিখব যেহেতু প্রমাণে আগে আছে, আর প্লাস 1/bটা পরে লেখা আছে, অতএব এটা আমরা প্রমাণিত, তাহলে প্রমাণিত লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটাও কিন্তু আমাদের সহজ পদ্ধতি, এটাই মনে হয় আমাদের যারা আমরা হয়তো প্রথমে যে এই যে 2কে পার করে নিয়ে আসে মাইনাস করতে হয়, ওটা কিন্তু ঝামেলা আছে, এটা বরং সে লসাগু করে সরাসরি উত্তর পাওয়া যাচ্ছে। আমরা যদি গুণে পারদর্শী হয় তাহলে এটাই আমাদের কাছে সহজ হবে। এখন তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 2026 সালে যে 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সমাধান কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন আমরা বিভিন্ন বোর্ডের কিন্তু তোমাদের কি উত্তরগুলো দিয়ে দেব অবশ্যই, যার কারণে কিন্তু আমাদের পেজে তোমাদের কিন্তু সবসময় ফলো রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।